অ্যালং পাশাপাশি বা সঙ্গে, ওকে সাথে নিয়ে যাও মানে সঙ্গে নিয়ে যেতে বলেছে, তাহলে টেক হিম অ্যালং। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে কিছু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডগুলোর অর্থ জানবো এবং পাশাপাশি এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেকিং জানবো। এখন থেকে আপনি ট্রাই করবেন অফিস বা স্কুল বা বন্ধু বান্ধবের সাথে যে কোনো জায়গায় চায়ের আড্ডায় এই ইংলিশগুলো ব্যবহার করার জন্য। তাহলেই আপনি ইংলিশে দ্রুত ভালো করতে পারবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা মনে রাখবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ফ্লুয়েন্সি তত বাড়বে, ইংলিশে কথা বলার ধরন তত। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভোক্যাবগুলো আমরা শিখে ফেলি, ভোক্যাবুলারি যেগুলোর অর্থ আমাদের জানতেই হবে, পাশাপাশি আমরা উদাহরণ শিখে ফেলি। প্রথমে যে ওয়ার্ডটা আছে অ্যাবোভ। অ্যাবোভ মানে হচ্ছে উপরে, তার বয়স 20-এর উপরে। হি ইজ অ্যাবোভ 20। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে, আসলে তিনি একজন সৎ মানুষ। অ্যাকচুয়ালি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আফটার পরে, কালকের পরে এসো, কাম আফটার টুমরো। অলমোস্ট প্রায় বা কাছাকাছি, আমি আমার কাজ প্রায় শেষ করে ফেলেছি। আই অলমোস্ট ফিনিশড মাই ওয়ার্ক। অ্যালং পাশাপাশি বা সঙ্গে, ওকে সাথে নিয়ে যাও মানে সঙ্গে নিয়ে যেতে বলেছে, তাহলে টেক হিম অ্যালং। অ্যামং মধ্যে, আমরা এর আগের ভিডিওতে ডে 1-এর ভিডিওতে আমরা অ্যামং এর অর্থ জেনেছি যে যখন বেশি মানুষের মধ্যে বোঝাবে বা তুলনা করা হবে বেশি মানুষের মধ্যে, তখন অ্যামং ওয়ার্ডটা ইউজ করতে হয়। তুমি বন্ধুদের মধ্যে আছো, বন্ধুদের মধ্যে আছো মানে অনেক বন্ধু বোঝাচ্ছে, তাহলে কি হবে? ইউ আর অ্যামং ফ্রেন্ডস। অ্যাজ যেমন বা মতো, তুমি যেমন বলো, অ্যাজ ইউ সে। বিহাইন্ড পিছনে, আমার পিছনে একটা কুকুর ছিল। এ ডগ ওয়াজ বিহাইন্ড মি। বিলো নিচে, নিচে দেখো, সি বিলো। বিসাইড পাশে বা কাছে, আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই সিট বিসাইড ইউ। বিটুইন মাঝে, মধ্যে বা দুইয়ের মধ্যে যখন বোঝাবে তখন আমরা বিটুইন ওয়ার্ডটা ইউজ করতে পারি। মাঝখানে কথা বলবে না, দেখেন আমাদের অনেকেরই স্বভাব হচ্ছে মাঝখানে কথা বলা, সো তখন আমরা কিভাবে বলবো? ডোন্ট টক ইন বিটুইন। ডেইলি প্রতিদিন বা রোজ, প্রতিদিন এখানে এসো, কাম হেয়ার ডেইলি। ফ্রম মানে হচ্ছে থেকে, আমি উগান্ডা থেকে বলছি, আই অ্যাম ফ্রম উগান্ডা। হার্ডলি খুব কমই বা কদাচিৎ, আমি তাকে খুব কমই চিনি, আই হার্ডলি নো হিম। হিয়ার এখানে, এখানে এসো, কাম হেয়ার। ইনসাইড ভিতরে, ভিতরে এসো, কাম ইনসাইড। নাও এখন, আমি এখন চকলেট খেতে চাই, আই ওয়ান্ট টু ইট চকলেট নাও। আন্ডার মানে হচ্ছে নিচে, বিড়ালটি বিছানার নিচে আছে, তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড। ফরচুনেটলি সৌভাগ্যবশত বা সৌভাগ্যক্রমে বা ভাগ্যক্রমে, সৌভাগ্যবশত তুমি এসো, ফরচুনেটলি ইউ কাম। দ মানে হচ্ছে যদিও, যদিও তোমার যাওয়া উচিত, দ ইউ শুড গো। মোর অর লেস কম বেশি, প্রায় বা মোটামুটি অল্প বিস্তর, কম বেশি আমরা সাফল্য পেয়েছি, তাহলে কি বলবো? মোর অর লেস উই গট সাকসেস। দেন তারপর বা তাহলে বুঝালে দেন বসবে, তাহলে আপনি যেতে পারেন, দেন ইউ ক্যান গো। ডে বাই ডে দিন দিন, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাহলে থিংস আর গেটিং ওয়ার্স ডে বাই ডে। আর্লি তাড়াতাড়ি বা প্রথম দিকে, যত তাড়াতাড়ি সম্ভব এসো, কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।
আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে আমার স্বাস্থ্য ভালো না। আনফরচুনেটলি মাই হেলথ ইজ নট ওয়েল। হোয়ার কোথায়, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। অফ অর্থ হচ্ছে এর, এই বইয়ের দাম 30 টাকা। দ্য প্রাইস অফ দিস বুক ইজ 30 টাকা। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ বা আচমকা, হঠাৎ করে আমি পিছলে গেলাম। সাডেনলি আই স্লিপড। ইনটু ভিতরে বা মধ্যে, অফিসের ভিতরে ঢুকুন। গেট ইনটু দ্য অফিস। অ্যারাউন্ড মানে হচ্ছে গোলাকার বা চারপাশে যখন বোঝাবে তখন হচ্ছে অ্যারাউন্ড ওয়ার্ডটা ইউজ করতে পারি আমরা। চারপাশে একবার দেখে নিন, টেক এ লুক অ্যারাউন্ড। অনেস্টি সত্যি বলতে বা সত্যই, সত্যি বলতে আমি এটা বলতে চাই, অনেস্টলি আই ওয়ান্ট টু সে দ্যাট। উইথ সঙ্গে বা সাথে, আমার সাথে এসো, কাম উইথ মি। লাইকলি সম্ভবত, তার আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম। লেট দেরি বা মৃত বুঝালে লেট ওয়ার্ডটা ইউজ করতে হয় বা যথা সময়ের পরে। তোমার দেরি হলো কেন, হোয়াই আর ইউ লেট। সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আশা করি হচ্ছে ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আজকে আমরা কিছু ভোকাবুলারি নিয়ে কথা বলেছি যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।